এটা অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই। নিয়ন, ফাহিম, তারপরে লিমন। মাঝে মধ্যে একটু ভুলে যায় সে। অনেক লাফালাফি করতেছে, অনেক চিল্লাপাল্লা করতেছে কিন্তু। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। নতুন দিনে নতুনভাবে, নতুন সাথে, নতুন রঙে আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই অ্যাম জাস্ট ব্লাশিং বিকজ অনেকদিন পর একটা নতুন বড় ব্লগ ভিডিও নিয়ে আসছি। বিকজ আই লাভ দিস, বিকজ আমার হচ্ছে প্রতিটা মানুষকে আমার লাইফ এক্সপিরিয়েন্স, আমার প্রত্যেকটা জিনিস জানাইতে আমার খুবই ভালো লাগতেছে, ভালো লাগে, যার দরুনই আমার লাইফস্টাইল ব্লগিং আমি শুরু করছি। যাই হোক, আজকের একটা বিশেষ কাজ, যেটা আমরা মানে গত মাসে একটা কাজ করছিলাম পুষ্টি সংলাপ নিয়ে, আপনার যে নিউট্রিশন রিফর্ম, যেটা এখন আপনারা দেখতেছেন স্ক্রিনে, ওইটারই আজকের দ্বিতীয় একটা প্রোগ্রাম। আমরা যাব দিঘলিয়া। আর অলরেডি আমার জন্য দৌলতপুর ঘাটে আমাদের যারা রয়েছে, সেই ফারহানা আপু, শাহিন ভাই, তারপরে আরও দুজন অনিক ভাই, আর আরেকজন আপুর নাম আমার সঠিক মনে আসছে না, যাই হোক সেই আপুও রয়েছে হয়তোবা। সো অলরেডি দেরি হয়ে গেছে। আজকের আবার 250 মিটার আমার যাওয়ার কথা ছিল, সেই 250 মিটার যাইতে পারিনি, যেহেতু আমি আবার কলেজে গেছিলাম, কলেজে যাই ক্লাস করছি, দেন আবার আসছি। যাই হোক, এখন যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল একটা বিষয় হচ্ছে যে ছেলেটার জন্য কালেকশন করতাম, যে এই প্লে লিস্টে যে এটা দেওয়া রয়েছে, তো আজকে অপারেশন খোঁজ লাগাইছি, যে অপারেশন হয়েও গেছে। তো প্রথমে সবাই দোয়া করবেন অ্যান্ড লেটস গো টু দ্য প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, অলরাইট, গাড়িতে উঠলাম, এখন দৌলতপুরের দিকে রওনা দিচ্ছি। দোয়া করে নিলাম। আর অলরেডি আরো 50 আসছে, তারা অপেক্ষা করতেছে। বাই দ্য ওয়ে, যে আপনার কথা মনে পড়তেছিল, নামটা আসমা কেবল মনে আছে, যে আমরা গতবার 5 জন গেছিলাম, এবারেও হয়তো বা সেই একই 5 জন যাইতে পারি। কেবলই খাই উঠছি, আর মানে এখনো মানে রেস্ট না নিয়ে দৌড়াইছি। খাই উঠে অবশ্যই কেউ এরকম দৌড়াদৌড়ি করবে না, কারণ খায়ে ওঠার পরে কিছুক্ষণ রেস্ট নিতে হয়, যেটা আমি ভুল করছি, যে রেস্ট না নিয়ে চলে আসছি। এখন যেহেতু আমি লেট করছি, যেহেতু ইচ্ছাকৃত ভাবে না, কাজ ছিল বিধায় লেট করা হয়েছে। তো অলরেডি গাইস দৌলতপুর পৌঁছায় গেছে, এখন দৌলতপুর ঘাটের দিকে যাচ্ছি। এমনিতেও আবার ফোন দিছে, ওদিকে লেট হয়ে গেছে, কি করবো। মানে সার্কামস্টেন্সের ভিতরে চলে গেলে এদিকে ঝামেলা হয়ে যায়। লেটস গো। অনেকদিন পর দৌলতপুরের মধ্যে ঢুকছি, আবার ঘাটেও অনেকদিন পর যাচ্ছি, এদিকটাও দেখতে হবে। আবার আমি নিজেও ঘাটটা চিনতেছিও না, ঠিক আছে, জিজ্ঞাসা করতে হবে যে কোন জায়গায় ঘাট রয়েছে। সো গো, লেটস গো। সেই জন্যই বলে যে তাড়াহুড়া কোনো কাজ করা উচিত না। তাড়াহুড়া করতে চাই, যে লজিস্টিক্সটা আমার কাছে ছিল সেইটাই আমি আজকে নিয়ে আসি না, আর ওইটাই মেইন বলতে গেলে, ওয়ান অফ দ্য মেইন থিং, বিকজ উইদাউট এনি ব্যানার উই ক্যান ডু এনিথিং। এখন সেটা আনতে আবার বাসার দিকে যাওয়া লাগতেছে। তারা তো কিছু বলতে পারতেছে না, রাগ হয়ে রয়েছে। অবশেষে গাইস ব্যানারটা পাইছি। কি বলবো, বিষয়টা মানে বলার মতো না। সো আলহামদুলিল্লাহ, অলরাইট গাইস, অবশেষে আসলাম। আর এদিকে প্রায় ফার্স্ট টাইম দৌলতপুর ঘাটে আমি করতেছি, এদিকের নৌকায়। আপনাকে ওটা ওকে, নো প্রবলেম। সো আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছি ঘাট পার হয়ে। এখন আমরা আবার ইউনাইটেড হব, এখানে হয়ে গেছে। ফারহানা আপু কিছু বলেন। এটা হচ্ছে আমাদের ফারহানা আপু, খুবই সুইট আপু, আমাদের মোস্ট অনারেবল আপু। আর ওইখানে অনেক ভাই, এরা সবাই বসে রয়েছে। অবশেষে আমরা রওনা হয়ে গেলাম। কোথায় জানো ভাই? কাঁঠালতলি। আর এটা হচ্ছে অনেকদিন পর ভ্যানে করে, প্রায় অনেক বছর হয়ে গেছে যদিও, বাড়ির পরে আরো ভ্যান ট্যানের। এখানে পরিবেশটা গ্রাম সাইড হইলেও মাশাআল্লাহ ভালোই উন্নত হয়েছে, এদিকে ভালোই বিল্ডিং হয়েছে। আর এই যে আমাদের অনেক ভাই, খুবই সুইট একজন বড় ভাই, বাবা
খুবই গুড লাকিং ড্যাশিং, যেটা বাইরে দেখলাম। আচ্ছা, আমার কথায় যদি কেউ সহমত থাকে যে ভাই ড্যাশিং, আমি এই কথাটা ভুল বলছি না সঠিক বলছি, এটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই। অ্যান্ড আমরা অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছি, কাঁঠালতলা। সেখান থেকে আমরা রাস্তা ধরে, ইটের রাস্তা ধরে আমরা হাঁটাহাঁটি করতেছি যতদূর চোখ যায়। আর অলরেডি আমাদের যেটা আরেকটা জিনিস বলার ছিল যে আমি যে এখন আজকে যে আসলাম, এটা হচ্ছে ইউথ নেট গ্লোবাল নামক একটা সামাজিক সংস্থা। তো সেইটারই, আর এমনি মেইনলি এটার সাথে আমি তো যুক্ত হচ্ছি, প্লাস আবার আমি অলরেডি যুক্ত হয়ে তো গেছি YEHB, ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ খুলনা রিজিয়ন। অ্যান্ড আরেকটা TIB-তে, ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেটাও যুক্ত হওয়ার কথা শুনছি, অনেক নাম ডাক শুনছি যে খুব ভালো, আর আপনার যে ফ্রেশ, কোনো ঝামেলা নাই। আর দেখা যাক এর দিকে, মাসাল্লাহ যেটা বললাম যে গ্রাম সাইড হইলেও এদিকে ভালো উন্নত হয়েছে, তখন ওইদিকে আসা হয় না, আজকের ফার্স্ট টাইম। আর এই যে আমি আরেকটা যে মানে সোশ্যাল ওয়ার্ক করি বা এইসব কাজ করলে ভালো ভালো জায়গায় ঘোরা যায় আর ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়, কমিউনিকেশন স্কিল গ্যাদার হয়, আরও এক্সপিরিয়েন্স হয়, মানে ট্রাভেলিং হয়। প্রচুর প্রচুর ভাল লাগতেছে এখন নিজের কাছে। গতবারের মতো অতটা ফিল আসতেছে না, যেহেতু নদীর পাড়ে। আর এমনিতে সেই ফিলটা নিয়ে নেবানি, সমস্যা নেই, যেহেতু ঘাটের আশেপাশে রয়েছি। সো অলরেডি এখানে আমাদের ওদিকে একটু মিসকনসেপশন হয়ে গেছিলো যে বাসার ভিতরে আপনার যে আমাদের উঠান যে বৈঠকটা সেটা করার মানে ওনারা প্রোগ্রাম করে দিয়েছিল এখানে লোকে। তো আমরা একটা সুন্দর একটা জায়গা পেয়েছি যেখানে র্যাকেট খেলার জায়গা, আর সুন্দর এখানে আমরা এখনই ঝাইরে মুছে সুন্দর মানে বসে কথা বলার মতো একটা অবস্থা এই জায়গায় করে ফেলবো ইনশাল্লাহ। সো গাইস, দিস ইজ মি অ্যান্ড ইটস মাই শর্ট। মানে এটা দিয়ে এই জায়গাটা পূরণ করতে হবে, মানে পরিষ্কার করতে হবে যাতে মানুষজন বসতে পারে। ও, আসলে নামাজ পড়ে আসলাম। আর এদিকে একটা জিনিস খেয়াল করলাম, আসলে নামাজ পড়তে যাই দেখলাম যে মসজিদে নামাজ পড়ছি প্রায় 4-4.5 বছর আগে এই মসজিদে তাবলিগে আসছিলাম। আমার সেকেন্ড তাবলিগে যাওয়া 3 দিনে। আর আমার ফ্রেন্ড নিয়ন, ফাহিম, তারপরে লিমন, রবিন হয়তো বা যায় না, মানে কয়েকজন আমাদের ওদের ফার্স্ট তাবলিগের যাওয়া ছিল, আর আমার ছিল হচ্ছে সেকেন্ড টাইম। ওবারে আমি মানে তার 1 মাস আগেও, 1 মাসও হয় না, সেভাবে আমার ফার্স্ট তাবলিগ করে আসছি। যেহেতু এবার নিয়ন যাবে, সেহেতু সেই সময় আমিও মানে অনেক তোড়ঝোড় করে আমিও চলে আসছিলাম। শীতের সময় ছিল, খুবই মজা হয়েছিল। আর আমাদের হাজি সাহেব ছিল, আরও কয়েকজন ছিল, বাচ্চু ভাই ছিল, খুবই অমায়িক মানুষ ছিল, তারা অমায়িকভাবে আমাদেরকে টেক কেয়ার করছে। আর তাবলিগের এদিকে এসে আমি আসলে নামাজ পড়তে যাচ্ছি, হঠাৎ মানে এই জায়গায় মসজিদ খুঁজতেছি, তো যাই হঠাৎ দেখি যে এই মসজিদটাই। আই ওয়াজ ভেরি মাচ প্লিজড অ্যান্ড হ্যাপি টু সি দ্য মেমোরিজ। আমি মানে এখানে যাই আমি দেখতেছিলাম যে এখানে আমরা শুয়ে রয়েছি, এখানে আমার বড় চাদর, আমার দাদার চাদর যেটা আমি ইউজ করি, সেই চাদরটা দিয়ে আমাদের সবার মানে জিনিসপাতিগুলা, মাল সামানা যেটা, ওইটারে ঢাইকে রাখছি। এরকম সুন্দর দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর আই এম শিওর যখন নিয়ন দেখবে ওরও মানে জিনিসটা মাথায় আসবে, কারণ ওরও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর অলরেডি আমাদের কাজের প্রায় শেষের দিকেই আমরা আরও কিছু কথাবার্তা বাকি রয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে টুকটাক, সেই কাজ করে আমরা রওনা হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের যে পুষ্টি সংলাপ আমাদের সেটা শেষ। অবশ্যই এখন আপুরা ভাইয়েরা সবাই খুশি, সবার মুখে একটা আর হাস্যোজ্জ্বল অনুভূতি। হ্যাঁ অবশ্যই। তা এখন এত কষ্টের পর এখন আপনার যে আমাদের কাজটা হয়েছে, এদিকে আমি কেবলই কষ্ট করতেছি, এদিকে ভাইয়েরা সব বেশি কষ্ট করছে, আমি জাস্ট আইসে ক্যামেরাটাই ধরছি, কোনো কষ্টই করি নাই। অ্যান্ড আমাদের এদিকে যাত্রা প্রায় আলহামদুলিল্লাহ অলমোস্ট শেষ। এখন আসছে এখানে যে লোকাল যে গাইড আমাদের, তার বাসায় একটু আমাদের রেস্ট করানোর করছে। তো যেহেতু আমার সাথে এদিকে অনেক ভাই রয়েছে, অনেক ভাই আমার সাথে কাজ করে কেমন লাগলো একটু বলেন। আমাদের শিবু ভাই খুবই অমায়িক একটা মানুষ। আসলে অ্যাক্টিভিটিসের উপর মানুষজনের অনেক কিছু ডিপেন্ড করে। সো যদিও আজকে অনেক লেট করছি, সো আসলে তার পিছনেও যে কত কাহিনী ছিল এটা তো আপনারা জানেন না। সত্যি
ভাইয়ের মতো ভাই পায়ে ভালোই। আমি আজকে আসলে আমার পরে প্রথম কেউ পাম দিতে পারে এত ভালো, আমি আজকে আমার বড় ভাই অনেক ভাই দিয়ে করলাম। আর এদিকে শাহিন ভাই, সে যেই জায়গায় যায় সেই জায়গায় তার কমফোর্ট হয়েই যায় মাশাল্লাহ, খুবই এইরকম আন্তরিক মানুষ। এদিকে আবার এইসব কি করতেছেন আপু? থ্যাংক ইউ শিবু ভাই। এবং আমার আগে অনেক ভাই বলতেছিল যে শিবু ভাই কথা, আসলে শিবু ভাই অনেক অমায়িক একজন মানুষ। তার সাথে রিসেন্ট হচ্ছে আমার কয়েকদিন বেশি সুযোগ হয়েছে এবং আগামীতে আমরা হচ্ছে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। শিবু ভাইকে একটা সাজেশন দিতে পারি বড় ভাই হিসেবে। অবশ্যই, সেটা হচ্ছে, অবশ্যই। তার টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো, তবে মাঝে মধ্যে একটু ভুলে যায় সে। তো এটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে যেন আগামীতে যেন এরকম ভুল না হয়। দেখা গেল যে ইনশাআল্লাহ, একটা ইনশাআল্লাহ। ছোট্ট ভুলের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা টাইম হচ্ছে ওয়েস্ট হয়ে যায়, সেটা হচ্ছে অনেক প্যারাদায়ক। মানে তার নিজের জন্য প্যারাদায়ক প্লাস টিমের জন্য প্যারাদায়ক। সো আশা করব ভাই এগুলো আগামীতে রিকভার করবে। শুভকামনা। অবশ্যই, অবশ্যই, ধন্যবাদ ভাই। এই জিনিসটা আসলে এটা মানে জানার বিষয়, করার বিষয় না। এটা সামনে থেকে ইনশাল্লাহ আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আর এদিকে আপুর সাথে আমার অতটা ভালো হয় না, কথাবার্তা না। আপু কিছু বলেন আমাকে বেশি, আমি যদি দুষ্টামি করি সেটাও বলেন, আর যদি আসলে ভালো কিছু করে থাকি সেটাও বলেন। না, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। Thank you. মানুষ যারা তোর ভিডিও করে তারা দেখে যে অনেক লাফালাফি করতেছে, অনেক চিল্লাপাল্লা করতেছে, কিন্তু জিকু ভাই এত স্মুথলি ব্যাপারটা ম্যানেজ করেন আর কি, যে কখন ভিডিও হচ্ছে আর কখন কাজ করতেছেন, কখন আসতেছেন আর কখন ক্যামেরা অন করতেছেন, কখন ফোন চার্জ দিতে চলে যাচ্ছেন, মানে কিছু দেখা যায় না। সো পারফেক্ট, মানে এত এক্সপার্ট। আর ভালো লাগলো, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখাও। ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন একটু এদিকে চা নাস্তা করে আমরা আবার বাহিরে যাবো। আর আজকে যেহেতু শাহিন ভাই বলছে যে সে আমার খিচুড়ি যে খাওয়া দেখে আমার ভিডিওতে, সেটা শাহিন ভাই খাইতে চাইছে, তাই আজকে সবারই ইনশাল্লাহ খিচুড়ি খাওয়াবো, ট্রাই করবো। তো গাইজ, আমাদের অলরেডি সব প্রোগ্রাম শেষ, ওখানে নাস্তা টাস্তা খাওয়া শেষ। এখন আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো। আর এদিকে আপুদের ভাইদের টিউশন রয়েছে, ওদিকে আরও কাজ রয়েছে সবারই, আমারও কাজ রয়েছে। 2-4 বার নাফিস ভাইয়েরও ফোন আসছে। অ্যান্ড আজকের প্রোগ্রামটা মাশাল্লাহ খুবই অমায়িকভাবে গেছে, আর সবাই মাশাল্লাহ ভালোভাবে সাপোর্ট করছে। অ্যান্ড যদিও আমি অডিয়েন্সের কাছে আর এই ভাই বোনদের কাছ থেকেও মাপ চেয়ে নিচ্ছি যে এত লেট করার কারণে আর ব্যানারের কথা ভুলে যাওয়ার কারণে। এটা হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা নিজের। হ্যাঁ, এই মাপসার কিছু নাই, আমরাই। সো এটা নেক্সট স্টেপের জন্য এটা না হয়, এটা ইনশাআল্লাহ। মাপসার কিছু নাই। তো গাইস, আজকের এই জার্নি করতে করতে আমার ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ইনশাআল্লাহ খুবই দ্রুত নেক্সট ভিডিওতে টাটা।